মুক্তিযুদ্ধের সময় পাবনার সব এলাকাতে গণহত্যা চালায় পাক হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসররা। হানাদার বাহিনীর দোসরদের অন্যতম মাওলানা নিজামী। পাবনার মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর মাওলানা নিজামীদের মানবতা বিরোধী অপরাধের কথা এখনো ভোলেননি। মুক্তিযুদ্ধের সময় পাবনায় মাওলানা নিজামীর ভূমিকা নিয়ে দীপু সারোয়ারের ৩ পর্বে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। সাথিয়া সদর থেকে ১২ কিলোমিটার দূরে ধুলাউড়ি গ্রাম। এই ধুলাউড়ি গ্রামেই ৭১-এর ২৭শে নভেম্বর গণহত্যা চালিয়েছিল পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা। গণহত্যায় শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গণকবর রয়েছে এখানে। আর সাথিয়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রৌফ আজাদ মন্টু। ধুলাউড়ির গণহত্যায় তিনি বাবাসহ পরিবারের অধিকাংশ সদস্যকেই হারিয়েছেন। ঘরে বাড়াইতে দেখে আমার ছোট কাকাকে ধরে নিয়ে যাচ্ছে মেলাটায়। তখন আমার আব্বা আগে, আমি পিছনে, এইভাবে আমরা ১৫-২০ জন মুক্তিযোদ্ধা এবং আমার পরিবারের সদস্যরা একটা লাইন ধরে বিশাল জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। একটা ফায়ার হয়, ফায়ার হওয়ার পরে আমি আর দৌড়ায় যাই। দৌড়ায় যাইতে একটা গাছের সাথে গুতা খায় আমি মাটিলে পড়ে যাই এবং ওখান থেকে আমি পর্যবেক্ষণ করি যে কাকে মারতেছে, কাকে ধরে নিয়ে যাচ্ছে, সব বাড়িঘরে আগুন দিচ্ছে, ফায়ার হচ্ছে, বিভিন্নভাবে তছনছ হচ্ছে। এইভাবে মিলিটারি রাত ৩:৩০ থেকে বেলা ১:৩০-১:০০ পর্যন্ত আমাদের উপর নির্মমভাবে অত্যাচার করে। ধুলাউড়ির গণহত্যায় শহীদ হন মুক্তিযোদ্ধা জহুরুল ফকির। তার বাবা মা সন্তান হারানোর বেদনা নিয়ে আজও বেঁচে আছেন। আমার হানেফ পালন বেটা, আমি ১২ বছর সানে মাথা কুটি কুটি বেটা আল্লাহ দিয়েছিল আমার। সে কি বেটা আমার বিচার আমি একদিনই আল্লাহর কাছে আমার নামার খাতায় দিয়ে দিছি, আমার বিচার সেই করবি। সেদিনের ঘটনায় আহত হয়ে প্রাণে বেঁচে যাওয়া মুক্তিযোদ্ধা শাহজাহান বর্ণনা করেছেন সেই ভয়াবহ স্মৃতি। তাকে হত্যার জন্য গলায় বেয়োনেট চালানো হয়েছিল। সবাইকে ব্যানার করে আমারও পিঠে কানে অবশ্যই জব করে পালা নাকি চলে যায়। চলে গেলে পরে পাবনা সদর হাসপাতাল ২৬ দিন পরে নাই। এই দীর্ঘদিনে গ্রামে থাকি। গ্রামে হাতুড়ি ডাক্তার দিয়ে চিকিৎসা করে, ল্যাব সেলাই সুই দিয়ে গলাটা সেলাই করে। দেশের অন্যতম কিশোর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধুলাউড়ির গণহত্যার প্রত্যক্ষদর্শী। চলতি বছরের ১৫ই মার্চ মুক্তিযোদ্ধা কুদ্দুস মারা গেছেন। মৃত্যুর আগে ২১শে টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে কুদ্দুস জানিয়ে গেছেন পাবনায় পাক হানাদার বাহিনীর এ দেশীয় দোসর ছিলেন কারা। সুবহান মৌলানা আমাদের মতিউর রহমান নিজামী আর ইসাক মৌলানা আমাদের এলাকার তখন এই যুদ্ধ পরিচালনার জন্য এরাই সক্রিয় এবং বলিষ্ঠ ভূমিকা রাখছে। এদের নেতৃত্বে মোটামুটি আলবদর রাজাকার এরা সংগঠিত হয় এবং এদের সংগঠক হিসাবেই তাদেরকে আমরা জানতাম, আমি সেই সময় দেখছি। দীপু সারোয়ার, ২১শে টেলিভিশন। জামায়াতে ইসলামের আমির মাওলানা মতিউর রহমান নিজামীর গ্রামের বাড়ি পাবনার সাথিয়ায়। ৭১-এ মানবতা বিরোধী কর্মকাণ্ডের অভিযোগে গ্রেফতারকৃত মাওলানা নিজামীর সহযোগীরা এখনও সক্রিয় আছেন। তাদের কেউ কেউ অবশ্য অতীত ভূমিকার জন্য অনুতপ্ত। যারা পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের তাণ্ডব দেখেছেন তারা চান মাওলানা নিজামী ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি। মুক্তিযুদ্ধের সময় পাবনায় মাওলানা নিজামীর ভূমিকা নিয়ে দীপু সারোয়ারের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের ২য় পর্ব আজ। সাথিয়ার আমজাদ হোসেন। মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল ১৮ বছর। ৭১-এ বাঙালিরা যখন স্বাধীনতার জন্য পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে হাতে তুলে নিয়েছিল অস্ত্র, তখন আমজাদ হোসেন পাক হানাদার বাহিনীর পক্ষ নিয়েছিলেন, যোগ দিয়েছিলেন রাজাকার বাহিনীতে। তার দায়িত্ব ছিল সাথিয়ার ব্রিজ কালভার্ট পাহারা দেয়া আর মুক্তিযোদ্ধারা কে কোথায় অবস্থান করছেন সেই তথ্য সংগ্রহ করে পাক সেনাদের ক্যাম্পে পৌঁছে দেয়া। ওই বদমপুর ব্রিজে থাকতাম, 4টি রাইফেল ছিল। কয় রাউন্ড গুলি থাকতো আপনার কাছে? 10 রাউন্ড থাকতো, সময় থাকতো না। পাকিস্তান আমল থেকে জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত আমজাদ হোসেন এখনও জামায়াতের রাজনীতি আদর্শের প্রতি অনুগত রয়েছেন। সাথিয়ার স্থায়ী বাসিন্দা জামায়াতের আমির তালিকাভুক্ত যুদ্ধাপরাধী মাওলানা মতিউর রহমান নিজামী হচ্ছেন আমজাদ হোসেনের প্রিয় ব্যক্তিত্ব। এখনো জামাতেই করি। জামাতের নেতা কে এখানে? নিজাম। সাথিয়ার আরেক রাজাকার লুৎফর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন মাদ্রাসার ছাত্র। জামায়াতের সঙ্গে জড়িত থাকার কারণেই যোগ দিয়েছিলেন রাজাকার বাহিনীতে, নিয়েছিলেন অস্ত্র চালানোর প্রশিক্ষণ। 12 পাঞ্জাব বেলুচিস্তান ওনারা আমাদেরকে ট্রেনিং দেওয়াইছে।
সেখানে ওই 303 চাইনিজ রাইফেল, এলএমজি, ভারী এলএমজি এগুলো। বেতনভুক রাজাকার লুৎফর রহমান একবার পাবনা সদর থেকে বেতন তুলে সাথিয়ায় ফেরার সময় মুক্তিযোদ্ধাদের অ্যাম্বুশের মুখেও পড়েছিলেন। বেতন নিয়ে ফেরার পথে চকনন্দনপুর গোরস্থানের কাছাকাছি পৌঁছাইলে মুক্তিযোদ্ধারা আমাদেরকে গাড়ি লক্ষ্য করে গোলাগুলি করে। এ কারণে আমাদের গাড়ি ড্যামেজ হয়ে যায়। তারপরে পাক বাহিনী পাবনায় যোগাযোগ করে পুনরায় আর্মিরা আসার পরে আমাদেরকে একসঙ্গে করে পাবনা নিয়ে যায়। রাজাকার বাহিনীতে থাকা অবস্থায় আমাদের মাসিক বেতন ছিল 130 টাকা। সাথিয়ার মাওলানা আবুল কালাম আজাদ মুক্তিযুদ্ধের সময় ছিলেন কিশোর। হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসরদের বর্বরতা প্রত্যক্ষ করেছেন তিনি। মুক্তিযুদ্ধের সমর্থক এই মাওলানা চান পাক হানাদার বাহিনীর এ দেশীয় দোসরদের বিচার। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছিল হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেম ঈমানের অঙ্গ। তো যারা দেশকে ভালোবাসে না, এই দেশের মানুষকে চায় না, দেশের শুধু মাটি চেয়েছিল, তারা তো বিশ্বাসঘাতকতা করেছে। তারা যেহেতু এই দেশের স্বাধীনতা চায় না, অতএব তাদেরকে যেহেতু এই জমিন থেকে তাদেরকে উচ্ছেদ করাই দরকার মনে করি। দীপু সরওয়ার, 21 টেলিভিশন। মাওলানা নিজামীর আপন চাচাতো ভাই ওয়াহাব খান ও পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের মানবতা বিরোধী কর্মকাণ্ডে প্রত্যক্ষদর্শী। সাধারণ মানুষ সেদিনের অপরাধীদের বিচার চাইলেও ওয়াহাব এখনও মনে করেন পাকিস্তান আমলই ভালো ছিল। তবে মাওলানা নিজামী একসময় সহযোগী রাজাকার লুৎফর রহমান ওয়াহাব খানের সঙ্গে ভিন্নমত পোষণ করেন। ৭১-এর ভূমিকার জন্য অনুতপ্ত তিনি। মুক্তিযুদ্ধের সময় পাবনায় মাওলানা নিজামীর ভূমিকা নিয়ে দীপু সারোয়ারের ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের ৩য় পর্ব আজ। আব্দুল ওহাব খান পাবনার সাথিয়ার মনমোহনপুরের বাসিন্দা। মুক্তিযুদ্ধের সময় নিজ এলাকায় নিজের চোখে দেখেছেন পাক হায়না ও তাদের এ দেশীয় দোসরদের তাণ্ডব। তালিকাভুক্ত যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর চাচাতো ভাই তিনি। ওই যে পাশের গ্রামে, যে পুঠিকার একটা গ্রাম, ওখানে হিন্দু আছে। ওই হিন্দুর ওই সাথিয়ার থেকে ওই সন্ধ্যার কিছু লোক আছে রাজাকার, ওরাই এসে ওই বাড়ি পড়াইছিল। আমি দেখছি। মুক্তিযুদ্ধে পাক হায়না ও তাদের এ দেশীয় দোসরদের তাণ্ডব প্রত্যক্ষ করার পরও আব্দুল ওহাব খান এখনো মনে করেন মুক্তিযুদ্ধের আগের সময়ই ভালো ছিল। মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের পরে কোন সময়টা ভালো ছিল? মুক্তিযুদ্ধের আগে একভাবে ধরতে গেলে ওইটাই ভালো ছিল। ওহাব খানের কাছে জানতে চেয়েছিলাম মুক্তিযুদ্ধের সময় মাওলানা নিজামীর পাবনায় যাতায়াত ছিল কিনা। মুক্তিযুদ্ধের সময় কি উনি পাবনায় আসছিলেন? না, আসেন নাই, আসতে পারেন নাই। তবে তার এই দাবির সঙ্গে ভিন্ন মত পোষণ করেন নিজামীর এক সময়ের সহযোগী ৭১-এর রাজাকার লুৎফর রহমান। নিজামী সাহেবের সাথে মোট কয়বার আপনি দেখা? আমার সাথে 2বার দেখা হয়েছে। একবার হয়েছে নগরবাড়ি ঘাটে ওখানে, আর একবার হয়েছে আমাদের ক্যাম্পে, কাশীনাথপুর হাই স্কুলে যে ক্যাম্প ছিল সেখানে। মুক্তিযুদ্ধের সময় জামায়াতের আরও অনেক নেতা পাবনায় যেতেন। নিজামী সাহেব আসতো, রফিকুন নবী সাহেব আসতো, মৌলানা আব্দুল সোবান সাহেব আসতো। স্বাধীনতার ৩৮ বছর পরও মাওলানা নিজামীর চাচাতো ভাই ওয়াহাব খান নিজামীর আদর্শেই রয়ে গেছেন। কিন্তু নিজামীর এক সময়ের অনুসারী লুৎফর রহমান ৭১-এ তার ভূমিকার জন্য এখন অনুশোচনায় ভোগেন। জামায়াতের সঙ্গে সম্পর্ক ছেদ করে লুৎফর রহমান এখন বিচার চান স্বাধীনতা বিরোধীদের। বাস্তব জীবনে আসে দেশ স্বাধীনের পরে যখন বয়স হয়েছে বুঝতে পারছি, তখন বুঝি যে এই অংশগ্রহণ করাটা বাস্তবেই অন্যায় হয়েছে। সারা জীবন জামাত করেছি, বাকি জীবনটা আর করবো না। আমি কেন, আমার আত্মীয় স্বজন যে যেখানে আছে, সমাজ, জামাত, প্রতিবেশী, এলাকাবাসী, আমি চেষ্টা করব তাদেরকে না করার জন্য, জামাত না করার জন্য। দীপু সরওয়ার, 21 টেলিভিশন।